हरे कृष्ण। कामिका एकादशी की एकादशी व्रत पालनकारी गौर भक्तबिंद की हरे कृष्ण। तो आमरा एखन कामिका एकादशी महत्व श्रवण करब। तो सकले आपनारा श्रवण करबेन एवं आपनार प्रियजन के शेयर करबेन। हरे कृष्ण। श्रावण कृष्ण पक्षिया कामिका एकादशीर कथा ब्रह्म वैवर्त पुराणे युधिष्ठिर श्रीकृष्ण संवादे बला हयेछे। युधिष्ठिर महाराज श्रीकृष्ण के बोलें, हे गोविंद, हे वासुदेव, श्रावण मासेर कृष्ण पक्षेर एकादशी नाम एवं महत्व सविस्तारे आमार काछे बर्णना करुन। ता शुनते आमी अत्यंत कौतूहली। प्रत्युत्तरे भक्तवत्सल भगवान श्रीकृष्ण बोलें, हे राजन, पूर्वे देवर्षि नारद प्रजापति ब्रह्मा के प्रश्न करले तिनि जे उत्तर प्रदान करेछिलेन आमी एखन सेई कथाई बोलछि। आपनि मनोयोग सहकारे ता श्रवण करुन। एक समय ब्रह्मार काछे भक्तश्रेष्ठ नारद जिज्ञासा करलेन, हे भगवान, श्रावण मासे कृष्ण पक्षिया एकादशी नाम की, एर आराध्य देवता के, सेई व्रतेर विधि बा कि रकम एवं एई व्रतेर फले कि पुण्य लाभ हय ता सविशेष जानते इच्छा करी। आपनि कृपा करे आमाके ता जानाले आमार जीवन धन्य हबे। श्री नारदेर कथा शुने ब्रह्म अत्यंत सन्तुष्ट हलेन। तिनि बोलें, हे वत्स, जगत जीवेर मंगलेर जन्य आमी तुम्हार प्रश्नेर उत्तर यथायथ दिচ্ছি, तुमी ता श्रवण करो। श्रावण मासे कृष्ण पक्षिया एकादशी कामिका नामे जगते प्रसिद्ध। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নদিনে প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীতি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি পদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরি বাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশী মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। হরি বল। জয় কামিকা একাদশী মাহাত্ম্য কি জয়। হরে কৃষ্ণ। কামিকা একাদশী দ্বাদশীতে পালনের সময় ভোর 5:11 থেকে সকাল 9:33 পর্যন্ত। হরে কৃষ্ণ।